আমাদের গণিতে আমরা সরল শুল্কসার অঙ্ক করছিলাম। আমাদের লাস্ট অঙ্ক হয়েছিল আগেরটাতে 20 অবধি, পৃষ্ঠা নাম্বার 47। অঙ্ক হবে আজকে 21-এর এর 1 নাম্বার। ভালো করে পড়ো, কি লেখা আছে পড়ো। দেখো বলেছে বার্ষিক R% হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ আই টাকা হলে নিচের কোনটি সঠিক। ওকে, তো তোমরা তো জানো ফর্মুলা আমাদের একটাই, সেটা হচ্ছে কি বলো, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তো সেক্ষেত্রে তোমরা অপশন গুলো দেখো কোনটা অপশন ঠিক আছে। দেখো যদি আমি কণাগুলি গুণ করি তো তোমরা বলবে স্যার পি আর টি সমান 100 ইন্টু আই হয়ে যাবে নিশ্চয়। দেখো আর এই অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, অপশন কিন্তু সিতে আছে, তাহলে অপশন আমাদের সি কিন্তু কারেক্ট। অপশন সি ইজ কারেক্ট। চলো দেখো পরের ম্যাথটা দেখো কি লেখা আছে। দেখো ভালো করে পরের ম্যাথটা দেখো কি লেখা আছে। বলেছে কোনো একটি মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, রাইট। দিয়ে বলছে একই সরল সুদের হারে মূলধন 3 গুণ হবে কত বছরে, তাই তো। ওকে, তো দেখো যেহেতু এগুলো 1 নম্বরের প্রশ্ন আছে, তো এগুলো প্রশ্ন বেশি বড় করে লাভ নেই, 1 নম্বর জন্য টাইম দিয়ে লাভ নেই। তো সেক্ষেত্রে তোমরা আমাকে দেখো কি বলেছে, যে 20 বছরে দ্বিগুণ হচ্ছে, মানে যেই টাকাটা তুমি রাখছো সেই টাকাটা ডবল হয়ে যাচ্ছে। তো ডবল যে হচ্ছে ওটা কে, সুদ আসল মিলিয়ে। তার মানে আমি যদি বলি যে আসল মনে করে ধরে নাও যে পি টাকা মনে করো, আসল মনে করো পি টাকা, তাহলে তোমরা বলবে স্যার তাহলে সুদ আসল কত হবে, তাহলে বলো তাহলে টুপি নিশ্চয়ই, তাহলে কেন ডবল মানে 2 গুণ, ঠিক আছে, টুপি টাকা। তাহলে তোমরা বলো সুদ কত হলো, তাহলে বলো, তাহলে টুপি থেকে স্যার পি বাদ দিলে যেটা সেটাই কত বলো, পি টাকা। ভেরি গুড। তা এবার বলো আমাকে সুদের হারটা কি বলেছে, বলেনি, ধরে নিচ্ছি এটা R%, আর সময়টা কিন্তু বলে দেওয়া আছে, টি কত বলেছে বলো, 20 বছরে, তাই তো, এটা বলেছে 20 বছরে। ক্লিয়ার না? তাই তোমরা জানো যে একটা ফর্মুলা আছে, আই ইকুয়াল টু পি আর টি বাই 100, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। যদি মানগুলো বসাও, স্যার আই এর মান কত, আই মানে সুদ, তো দেখো কত আছে সুদ বলো, পি, তো পি দিলাম এখানে সমান, এখানে পি আছে। আর কত আছে বলো, আর তোমরা দেখতে পাচ্ছ আর, তো আর বের করবো আমি, আর টি কত বলো 20 বছর, আর নিচে 100। ওকে, দেখো যদি পি আর এই পি কেটে দিলাম, 20 পাচ্ছে 100, তাহলে আর এর মান পেয়ে গেলাম কত বলো 5, তাই তো। তাহলে আর হচ্ছে কি সুদের হারটা 5%। তাহলে 5% সুদের হারে, সুদের হারে আমাকে বলেছে এবারে যে কোনো একটা মূলধন কত বছরে 3 গুণ হবে, তাই তো। তাহলে যদি মূলধন 3 গুণ হয় তাহলে 5% সুদের হারে, তাহলে আসল যদি এখন আমি আবার পি বলি, আসল যদি কত বলি, পি বলি, তাহলে তোমরা বলবে সুদ আসল কত হবে বলো, 3p। কেন, 3 গুণ যেহেতু বলে সুদ আসল মিলে 3 গুণ হবে, তাহলে 3p। তাহলে সুদ কত হলো তাহলে 2p, কারণ 3টে পি থেকে একটা পি বাদ, এগুলো সব টাকা লিখবে, হ্যাঁ, তাহলে 2p টাকা, রাইট। সুদ পেয়ে গেলাম। তাহলে সময় কত বলো, এটা আমি বের করবো, তাহলে টি বছর, এটা আমি বের করব, কারণ প্রশ্ন বলেছে কত বছরে, টি বছর ধরলাম। তাহলে আমরা কি জানি ফর্মুলা বলো, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে আই ইকুয়াল টু, আচ্ছা আর তো আমি পেয়ে গেছি, দেখো আর এবার কত পেলাম বলো 5% না, একদম। তা আই ইকুয়াল টু পি আর টি বাই 100, মানগুলো বসাও। কত আই আছে বলো, স্যার আই মানে সুদ স্যার কত 2p, পি কত স্যার, পিটা পি আছে, আর কত বললো, এই যে আর হচ্ছে 5%, টি কত স্যার, টিটা আমি বের করবো, টিটা বের করতে বলেছে, আর নিচে কত হবে 100। এখানে পি আর পি কেটে গেল, তাহলে 5 20 100, তাই তো। এই পি আর পি এখানে সরি 2 তো কাটেনি রে বাবা, পি কেটেছিল, তাহলে এখানে টি এর যে মানটা পেলাম 20 2 40, তাহলে টি এর মান পেলাম 40, মানে 40 বছর। অপশন দেখো, অপশন আমাদের সি। বুঝতে পেরেছো না পারোনি, ভেরি গুড, লিখে নাও। এবার এই ম্যাথটা তোমাদের দেখাবো একটু শর্টকাট, তোমরা এটা বোঝার জন্য দেখতে পারো, পরীক্ষায় করলেও করতে পারো, কোনো ব্যাপার নয়, আমি দেখিয়ে দিচ্ছি কেমন। এই ম্যাথটাকেই যদি আমরা চাই স্যার
জাস্ট কয়েক সেকেন্ডে করব। যেহেতু এমসিকিউ আছে একদম শর্টকাট ওয়েতে যদি করতে চাই তাহলে আমরা এইরকম নিয়মটা করতে পারি। কিরকম স্যার? এইরকম। কিরকম? এইরকম। দেখো দেখাচ্ছি। তুমি কি করে জানবে ওটা উত্তরটা? পরীক্ষায় তো সংখ্যা পাল্টে যেতে পারে। হ্যাঁ, পরীক্ষায় তো এমন হতেই পারে যে অন্য অঙ্ক চলে এসছে সংখ্যা পাল্টে, তুমি কি করবে? 40। দেখো এই তাকাও, প্রথম কথা হচ্ছে স্যার আমাকে কয়েকটা জিনিস জানতে হচ্ছে। একটা হচ্ছে কি আসল মানে পি, একটা হচ্ছে অ্যামাউন্ট মানে কত টাকা হলো। পি মানে আসল আর অ্যামাউন্ট মানে কত টাকা হলো, আর আই মানে কি সুদ মানে ক টাকা বাড়লো, আর টি মানে কি টাইম কত বছর লাগলো। তাহলে বলো আমি ধরে নিলাম টাকা রেখেছে ওই 1 টাকা, ধরে নাও উদাহরণ হিসেবে ক টাকা রেখেছে 1 টাকা। তো 20 বছর পর কত টাকা হয়েছে? ডবল বলেছে, মানে ক টাকা হয়ে যাবে? 2 টাকা। একের ডবল, তার টাকা হয়ে গেছে 2 টাকা না? এই 1 টাকা রেখেছি 2 টাকা হয়ে গেছে, ক টাকা বেড়েছে? 1 টাকা। তার মানে সুদ 1 টাকা। তাহলে কত বছরে? এই যেখানে 20 তাহলে দিলাম 20 বছরে। কোনো সমস্যা? কোনো টাকা 20 বছরে দ্বিগুণ হলো, দেখো এর ডবল না? তো ক টাকা বাড়লো? 1 টাকা বাড়লো নিশ্চয়ই, তাহলে সুদ 1 টাকা পেলাম। কিন্তু এবার বলেছে আমাকে যে সেই টাকাটা মানে 1 টাকাটা কত বছরে, এটা কোশ্চেন মার্ক আছে, 3 গুণ হবে বলেছে না? 3 গুণ মানে কি? এটা তাহলে 3 হয়ে যাবে নিশ্চয়ই। এই ক টাকা বাড়লো? তাহলে এখানে 2 লিখবো না? লিখবো কি লিখবো না? বলো এই 1 থেকে 2 এটা কত গুণ হলো? 2 গুণ। তাহলে এটাও স্যার নিশ্চয়ই স্যার কত গুণ? 2 গুণ। 40 বছর। কেমন লাগলো বলো? লিখে নাও শিক্ষার্থী বন্ধুরা, এই নিয়মটা তোমাদের নাম্বার দেবে না। কেন দেখাচ্ছি? যে এইরকম শর্টকাট ওয়েতে তোমরা দেখলে যে অঙ্কটা ঠিক না ভুল গেছে, কিন্তু আমি কিন্তু প্রথমে বলে দিচ্ছি এই নিয়ম করলে নাম্বার নাও দিতে পারে, উত্তর ঠিক যাবে। কেন? ও বলবে দেখো বাবু এত শর্টকাট আমি দেখবো না। এবার দেখো পরের ম্যাথটা, দেখো কি লেখা আছে, ভালো করে পড়ো। কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে কোন মূলধন মানে কি? তাহলে আসল যদি পি টাকা হয়, দেখো আসল যদি পি টাকা হয় তাহলে তোমরা বলবে নিশ্চয়ই যে সুদ আসল কত বলো? সুদ আসল বলেছে কি বলো? দ্বিগুণ মানে কি 2p, তাহলে ডবল 2p টাকা। তাহলে এখানে সুদ কত হলো বলো? তাহলে 2p থেকে স্যার পি বাদ, পি টাকা। আর তোমরা জানো এখানে সুদের হার কি দেওয়া আছে? না, ওটা তো বের করতে বলেছে। সুদের হার সমান সমান আর পার্সেন্ট। আর এখানে সময় কিন্তু বলেছে কত রে বাবুরা? 10 বছর। তোমরা জানো যে আই ইকুয়াল টু পি আর টি বাই 100। মানগুলো চুপচাপ বসিয়ে দাও। আই এর মান কত রে? পি। পি আর কত? আটটা বের করব। টিটা 10 বছর, নিচে 10, 10 এ 100, পি ক্যান্সেল, আর এর মান 10। তার মানে উত্তর হয়ে যাবে 10%। অপশন বি। হ্যাঁ, দেখো কি লেখা আছে, x% বার্ষিক সরল সুদের হারে কোন মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? তাহলে একটা তোমরা কাজ করো, প্রত্যেকটা মান আগে লেখো। যেমন দেখো লেখা আছে x% বার্ষিক সরল সুদের হারে, তার মানে সুদের হারটা দেওয়া আছে কত? x%। তাহলে দেখো সুদের হার আর এর মান কিন্তু x%। ওকে, দেখো লেখা আছে কোন মূলধন, তাহলে আসলটা কিন্তু দেওয়া আছে, আসল মানে পি। তো পি কত আছে বলো? কোন মূলধন দেওয়া নেই, এটা ধরো ওয়াই টাকা। কত বলো? ওয়াই টাকা ধরে নিলাম ইচ্ছা মতো, আসলটা পি হচ্ছে ওয়াই টাকা। তা আর পেয়ে গেলাম, পি পেয়ে গেলাম। সময়, সময় মানে টি, সময় কত বলেছে বলো? এক্স বছর, এখানে এক্স বছর লিখলাম তাহলে। ওকে, আচ্ছা সুদ বলেছে, সুদ মানে কি আই না
কত আয় বলেছে বলো? আয়ের মান বলেছে এক্স টাকা। এবার প্রশ্ন বলেছে মূলধনের পরিমাণ কত, মানে আমাকে ওয়াই এর ভ্যালু আমাকে বের করতে হবে। আমাদের একটাই ফর্মুলা, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। চুপচাপ মানগুলো বসাও দেখে দেখে। আয়ের মান কত স্যার? এক্স। পি এর মান কত? পি এর মান ওয়াই। আর এর মান কত? এক্স। টি এর মান কত? টি 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 এর মান এক্স। আর নিচে কত আছে? 100। তাহলে এখান থেকে স্যার এই এক্স আর এক্স কেটে দিলাম, তাহলে ওয়াই ইন্টু এক্স এর যে ভ্যালুটা পেয়ে গেলাম কত? 100। আমাকে বলেছে আসল কত, মানে ওয়াই চেয়েছে না, তাহলে ওয়াই এর মান 100 বাই এক্স। দেখো 100 বাই এক্স কোথায় আছে? অপশন কিন্তু সি। সো অপশন সি ইজ কারেক্ট। দেখো পরের ম্যাথটা দেখো কি লেখা আছে, নাম্বার 5। দেখো বার্ষিক 8% সরল সুদের হারে কোন মূলধনের এন বছরে মোট সুদ PNR বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? ধরে নেব পি কি, আর কি, টি কি, সব ধরে নেব। তাহলে ধরি আসল। তাহলে আসল কত? কত শিক্ষার্থী বন্ধুরা? আসল আছে কত বলো? বলছে কোন মূলধন, জানি না। তাহলে তাহলে যেহেতু জানি না, তাহলে পি ধরলাম কত বলো? এক্স টাকা। ওকে, আচ্ছা। সময় কিন্তু বলে দিয়েছে, সময়টা টি কত বলেছে বলো? সময় বলেছে এন বছর। সময় বলেছে কত? এন বছর। আর কি বলেছে বলো? বার্ষিক সুদের হার, বার্ষিক সরল সুদের হার, সেটা কিন্তু বলে দেওয়া আছে। আর কত বলো তো? আর%, এটা আর দেওয়াই আছে, ভালো আছে। আর কি আছে বলো? মোট সুদ, মানে সুদ, যে সুদকে কি দিয়ে লিখি বলো? আয় দিয়ে লিখি। কত আছে বলো? PNR বাই 25 দেওয়া আছে। আমাকে বলেছে মূলধন কত, মানে আমাকে এক্স এর মান বের করতে হবে না। আমাদের একটাই ফর্মুলা শিক্ষার্থী বন্ধুরা, PRT বাই 100। এটা আরটাকে আর লেখো। তাহলে আয়ের মান কত আছে বলো? স্যার আয়ের মান আছে PNR বাই 25 সমান সমান, স্যার পি কত আছে? পি এর মান আছে এক্স। আর এর মান কত আছে বলো? আর এর মান স্যার আর তো আরই আছে। আর টি কত আছে? টি আছে স্যার এন। আর নিচে কত? 100। আমাকে বলেছে যে মূলধনের পরিমাণ কত, মানে আমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে। এই এক্স এর ভ্যালু বের করতে হবে। তার আগে দেখো এখানে এন আর এন্ড এন আর কেটে গেল না? এখানে 25 একে 25, 25 4 100। তাহলে দেখো কোনাকুনি গুণ করো। তাহলে দেখো এক্স ইন্টু সামথিং মানে এক্স, আর এদিকে দেখো 4 ইন্টু কত? পি। তাহলে 4p না? আনসার দেখো 4p কোথায়? অপশন বি। সো অপশন বি ইজ কারেক্ট। রাজিনুর বুঝতে পারছো? শিক্ষার্থী বন্ধুরা তাকাও, দেখো বি এ কি লেখা আছে, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। প্রথম যে ম্যাথটা লেখা আছে, দেখো কি লেখা আছে, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে, যে টাকা ধার নেয় ওকে অধমর্ণ বলে, ঠিক? সত্য। আর যে ধার দেয় উত্তমর্ণ, এটা বলেছিলাম থিওরি ক্লাসে। ভেরি গুড। 2 নাম্বার, আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে। কি ঠিক না ভুল? ভুল। কেন ভুল বলো তো? শোনো, আসলটা একই আছে না, এর মানে কি বলো? পিটা কি আছে? ফিক্স। পিটা কি আছে বলো? ফিক্স। আর কি বলেছে? শতকরা বার্ষিক সুদের হার, মানে আরটাও কি আছে? ফিক্স। যদি পি এবং আর যখন ফিক্স, মানে সুদের হারটাও একই আছে, আর মানে সুদের হার একই মানে কি একই ব্যাংক মনে করো। আর আসল মানে ধরো 100 টাকা, ওটাও 100 টাকায় আছে, বাড়াচ্ছেও না কমাচ্ছেও না, সুদের হারটাও বাড়ছেও না কমছেও না। তাহলে কি বলেছে? মোট যে সুদটা সময়ের সঙ্গে ব্যস্ত না, ওটা সরল অনুপাতে থাকে। মানে যত বেশি সময় তত বেশি টাকা, যত সময় কম তত কম টাকা। আর ওরা বলেছে ব্যস্ত, মানে সময় বেশি তো অল্প টাকা, সময় কম তো বেশি টাকা। পাগলা আছে না? তা ভুল বলেছে, তাহলে মিথ্যা, ডাহা মিথ্যা। তাহলে 2 নম্বর অপশনটা মিথ্যে। ক্লিয়ার? ওখানে যদি লেখা থাকতো সরল অনুপাত তাহলে বলতাম বিলকুল সহি। চলে আসো এবার সি। দেখো সি এ বলেছে, দেখো শূন্যস্থান পূরণ করি। যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তমর্ণ বলে, বিলকুল সহি। কেমনি খেয়াল রাখবো স্যার? উত্তমর্ণ,
এই উত্তম বর্ণ কথার মধ্যে দেখো একটা যেন মনে হচ্ছে উত্তম লেখা আছে না? উত্তম মানে বড়লোক, আর অধম ছোট লোক, গরিব। গরিব ও যাই হোক, নেক্সট। এবার চলে আসো, এবার দেখো তাহলে ওখানে কি হলো উত্তম বর্ণ। পরের দেখো 2 নম্বরে কি লেখা আছে, কথা নয়, বার্ষিক R/2% সরল সুদের হারে টুপি টাকার টি বছরের সুদ আসল কত টাকা হবে? আমাদের ফর্মুলা একটাই, PR/T/100। তাহলে সুদটা কত বলো, PR/T/100। কিন্তু এখানে বলো তো আসল কত বলেছে, টুপি। তাহলে এখানে কিন্তু পি না, এটা হয়ে যাবে টুপি হয়ে যাবে না? আর সুদের হারটা কত বলেছে বলো, R/2। এই যে R/2, তাহলে এটা পি হলো, এটা আর হলো। এবার টি, টি কত বলেছে, টিটা টি বলেছে, আর নিচে কত হবে 100। এটা সুদ, আর এর সঙ্গে যোগ করবো আসল কত, এটা আসল না, এটা কি সুদ আসল। তাহলে কত হচ্ছে বলো তো, তোমরা আমাকে বলবে এখানে, সেখানে টু আর এই টুটা কেটে দিন না, তার উপরে কত PR/T/100 প্লাস টুপি না, তো টুপি অলরেডি এখানে লেখাই আছে, খালি লেখো PR/T/100। ক্লিয়ার? সুন্দর শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখো, দেখো পরের ম্যাথটা কি লেখা আছে, বলেছে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9। তার মানে হ্যাঁ হলে পরে বার্ষিক সরল সুদের হার কত বলেছে, তার মানে আসল বলেছে 8 ভাগ, আর সুদ আসল বলেছে 9 ভাগ। তো আমরা ভাগ ধরবো না, আমরা 8x ধরবো আর 9x ধরবো। তাহলে যদি আসলটা যদি হয়, আসলটা যদি হয় 8x টাকা, তাহলে সুদ আসলটা কত গো বলো, 9x টাকা। তাহলে এই সুদ আসল থেকে আসলটা যদি বাদ দিই, কি পেয়ে যাব, সুদ পেয়ে যাব। তাহলে সুদ কত স্যার, 9টা x থেকে স্যার 8টা x বাদ দিলে স্যার একটা x, রাইট? তাহলে সুদ পেয়ে গেলাম, আসল পেয়ে গেলাম। সময়টা কি বলেছে না বলেনি, সময়টিটা বলেছে 1 বছর। আমাকে বলেছে সুদের হার কত, মানে আর আমাকে চেয়েছে। ফর্মুলা তো একটাই, PR/T/100। মানগুলো বসাও, আই কত, আই 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 এই যে আই এক্স, পি কত, পি হচ্ছে 8x, আর কত 8টা বের করব, টিটা 1 বছর, নিচে 100, এক্স আর এক্স কেটে দিলাম, 4×2 8, 4×25 100। তাহলে স্যার আর এর মানটা পেয়ে গেলাম 25/2, এর মানে 12.5। অপশন, অপশন তো নয়, ড্যাশ পূরণ ছিল 12.5%। এবার দেখো নেক্সট, দেখো 22-এর কি লেখা আছে, নাম্বার 1 লেখা আছে, কোন মূলধন বার্ষিক 6.1/4% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। তার মানে আসলটা আমাকে কিন্তু বলছে না, তো পি টাকা মনে করো, কি বলো তোমরা? আচ্ছা, আমাকে বলেছে সুদের হার কিন্তু বলে দিয়েছে, সুদের হার কত বলছে বলো, আর এর মানটা সেটা বলেছে কত, 6.1/4%, রাইট? আর কি লেখা আছে, লেখা আছে সময় কিন্তু আমাকে দেওয়া নেই, এটা আমাকে বের করতে হবে, রাইট? আচ্ছা, আর কি বলেছে, দ্বিগুণ হবে, মানে কি সুদ আসল না, তাহলে সেই টাকাটা সুদ আসল কত বলো, কত বলো, দ্বিগুণ মানে ডবল, মানে টুপি টাকা। তাহলে সুদ কত হবে বলো, তাহলে টুপি থেকে স্যার পি বাদ দেব, তাহলে পি টাকা। এইটা আমরা কিন্তু সুদ পেয়ে গেলাম, মানে এটা আই এর মান। আমাদের একটাই ফর্মুলা, আই ইকুয়াল টু PR/T/100। তোমরা লিখবে, যে আমরা জানি কতটা লিখবে এগুলো, হ্যাঁ? তাহলে মানগুলো বসাও, আই কত আছে স্যার পি, এই পিটা আছে এখানে, আর কত আছে বলো, আর হচ্ছে 6.1/4, মানে কি বলতো, দেখো 4×6 = 24, আর 1 25/4। তাহলে এখানে লিখবো আমরা আর এর জায়গায় 25/4। আর টাইম কত বলেছে বলো, টাইম বলেছে, টাইমটা বের করবো আমরা, আর নিচে একটা সরকারি 100, 25×4 = 100, পি পি কাটা পি এক কি পি হবে, তাহলে টি এর যে মানটা পেয়ে গেলাম 4×4 = 16। তাহলে অপশন কিন্তু 16 বছর। তো তাহলে লিখবে তোমরা, সেই টাকাটা 16 বছরে দ্বিগুণ হবে। এবার চলে আসো পরের ম্যাথটা, দেখো কি লেখা আছে, ভালো করে ধ্যান দিয়ে পড়ো। বলছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে
3/4% হওয়ায় অমল বাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। তাহলে সুদের হারটা যখন কমে যাচ্ছে তো আয়টাও কমে যাচ্ছে। সুদের হারটা কিন্তু ছিল 4%, কত হয়ে গেল 3/4% কমে গেল, তো আয়টাও কি হয়ে গেল, কমে গেল। তাহলে তোমরা আমাকে বলো মূলধন কত বলেছে না, আমি ধরে নিচ্ছি যে মূলধন হচ্ছে মনে করো পি টাকা, মূলধন পি টাকা, এখানে তোমার ধরে লিখবে, ঠিক আছে, মূলধন পি টাকা। তাহলে বলো তো সুদের হার কমেছে না বেড়েছে, কমে গেছে। কত বলো তো, 4% থেকে কমে গেছে 3/4%। তাহলে এতটা কমে গেছে, বিয়োগ করে যেটা হবে সেটা কত হচ্ছে বলো তো, 4 থেকে 3/4 বিয়োগ করলে হচ্ছে কত, 1/4%, রাইট। তার মানে এতটা পার্সেন্ট কিন্তু কমে গেছে, 1/4% কমে গেছে। কি করে বিয়োগ করলাম, 4 থেকে 3/4 বিয়োগ করলে হচ্ছে 1/4। এই দেখো 4 আছে না, টাকাও টাকাও শিক্ষার্থী বন্ধুরা, 4 বিয়োগ, দেখো 4 3 12 আর 3 15/4, 4 লসাগু, 4 4 16 বিয়োগ 15, 1/4। এইটাই 1/4 লিখলাম, বুঝলে কি বুঝলে না? হ্যাঁ, ওকে। তাহলে শোনো, এটা তাহলে সুদের হার এখন কত, 1/4%। আর টাইমটা কি আমাকে বলেছে, সময়টা কিন্তু এখানে লেখা আছে যে বার্ষিক মানে কি বলতো, বছরে, এর মানে 1 বছর। বার্ষিক কথার মানে কি, বছরে, এর মানে 1 বছর। তাহলে আমাকে প্রশ্ন বলেছে, আর এখানে 60 টাকা কম হচ্ছে আয়, তাহলে এখানে আয় মানে কি, সুদটা না, কত টাকা বলো, 60 টাকা। তাহলে আমাদের একটাই ফর্মুলা, আই ইকুয়াল টু 100। চুপচাপ মানগুলো বসাও। আই কত স্যার, 60 সমান সমান পি কত বলো, পি 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 তো পি আছে স্যার, আর কত আছে, আর 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 1/4, আর টি কত আছে, টি 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 1 বছর, নিচে 100। কথা মনে ক্লিয়ার না, মনে ক্লিয়ার? তো এখানে আমাকে বলেছে পি এর মান কত, তাহলে কোনাকুনি গুণ করে দাও, তাহলে পি এর যে মানটা পেয়ে যাবে, এখানে দেখো কোনাকুনি গুণ কত, পি ইন্টু 1 মানে পি, এটা কোনাকুনি দেখো 4 6 কত 24, আর এখানে দেখো দুটা আর একটা 3টে শূন্য, মানে 24,000 টাকা। তাহলে আসলের মান 24,000 টাকা, কারণ কোনাকুনি গুণ করবো না, বজ্র গুণন। এবার আসবো আমরা কত নাম্বার, 3 নাম্বার। অঙ্কটা খুব ভালো করে বোঝো শিক্ষার্থী বন্ধুরা, টাকা দেখো কি লেখা আছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, তার মানে বার্ষিক সুদের হারটা আমাকে চেয়েছে না, বার্ষিক সুদের হার সমান সমান আর পার্সেন্ট ধরে নিলাম, এই যে লিখলাম ধরি, বার্ষিক সুদের হার আর পার্সেন্ট। দেখো লেখা আছে কোনো টাকার, জানি না কত টাকা না টাকা, তো এখানে কিন্তু একটা কথা লেখা আছে, ধরে নাও তাহলে আসলটা ধরে নাও, শোনো না, দেখো লেখা আছে না, সুদ আসলের 8/25 অংশ লেখা আছে, দেখো দেখো দেখো, সুদ আসলের 8/25 অংশ, তার মানে আসলটা ধরবো 25x টাকা, নিচে কত আছে বলো, 25 না, মনে পড়ছে কি পড়ছে না, একবার ধরেছিলাম, নিচেরটা হবে কি আসল আর উপরটা সুদ। তা ধরি আসল কত বলো, আসল মানে পি কত 25x টাকা, আর সুদ কত বলো, সুদ আই 8x টাকা, মনে পড়ছে কি পড়ছে না, সুদ আসলের 8/25, তো 25টা আসল আর 8টা কি সুদ। তাহলে বলো তো, আসল যদি 25x হয়, সুদ পেয়ে গেলাম, আর আমি ধরে নিয়েছি, তাহলে সময়টা কত আছে বলো, টিটা 4 বছর। আমাদের একটাই ফর্মুলা, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। চুপচাপ মানগুলো বসাও, পি এর মান কত স্যার 25x, স্যার পি না রে, এ আই, সরি, আই এর মান কত 8x, পি কত স্যার 25x, আর কত 8টা স্যার বের করব, টাইম 4 বছর, আর নিচে 100। তাহলে তোমরা বলবে স্যার 4 2 এ 8, এক্স এক্স কাটা 25 4 এ 100, তাহলে স্যার আর এর মান 4 2 এ 8%, তাহলে স্যার সুদের হার 8%। কি গো শিক্ষার্থী বন্ধুরা, ভালো করে দেখো কি লেখা আছে, দেখো বলছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে
কোনো টাকার 10 বছরের সুদ সুদ আসলের 2/5 অংশ, তাই না? সুদটা হবে সুদ আসলের 2/5 অংশ। তার দুটো কথা বলছে, একটা সুদ বলেছে আর একটা সুদ আসল বলছে। তার নিচেরটা সুদ আসল আর উপরটা সুদ। তাহলে বলো ধরি সুদ আসল মানে অ্যামাউন্টটা কত বলো তোমরা, তাহলে বলো 5x টাকা। কত বলো? তাহলে বলো সুদ কত? আই আই হচ্ছে 2x টাকা। এই তোমরা বলো 5x টাকা হচ্ছে সুদ আসল মিলিয়ে, আর 2x টাকা শুধুমাত্র সুদ, তাহলে আসল কত? 3x। তাহলে এখানে আসল আসল মানে পি, স্যার 5x থেকে স্যার 2x টা বাদ দিব না, টাকা মানে 3x টাকা, রাইট? এবার বলো সময় কি দেওয়া আছে না নাই? সময় টিটা বলেছে আমাকে, যে বলেছে দেখো 4 বছরের, তাহলে সুদ তাহলে সরি 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 কোনটা 10 বছরের, তাহলে টাইম তাহলে 10 বছর। আর কি লেখা আছে বলো? সুদের হার, এটা আমাকে বলছে কত হবে, ধরলাম r%, সুদের হার r%। আমাদের একটাই ফর্মুলা, i ইকুয়াল টু PR/100। চুপচাপ মানগুলো বসাও। আই কত? আই এই যে স্যার 2x, পি কত? পি হচ্ছে স্যার 3x, আর কত? আর বের করব, টাইমটা হচ্ছে কত? 10 বছর, নিচে 100, এক্স এক্স কেটে দিলাম স্যার, 10 10 এ 100। তাহলে দেখো 3 ইন্টু আর, 3r মান 10 2 20, তাহলে আর এর মান 20 কে 3 দিয়ে ভাগ করব, 3 6 18, 6 পূর্ণ 2/3%। থামো। তো লেখা আছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। তাহলে আমাকে দেখে নিতে হবে আসল কত, সময় কত, টাইম, এটা দেখে নেবো। তাহলে তাহলে বলো তোমরা আগে আসলটা কত? পি কত বলো? বলেছে কত টাকা, ওটা চেয়েছে আনসার, তো পি টাকা থাক, আসলটা তাহলে কত? পি টাকা ধরে নিলাম আসলটা, ঠিক আছে। আমাকে বলেছে 5% সরল সুদের হারে, তাহলে সুদের হার কত বলেছে? আর সমান সমান 5%। সময় সময়কে কি দেখি? টি দিয়ে। টাইম কত বলেছে? মাসিক বলেছে না, 1 মাস। 1 মাস মানে কি 1/12 বছর, রাইট? আর কি বলেছে বলো? আর বলেছে সুদ বলেছে, সুদ কত বলো? আই কত বলেছে? 1 টাকা বলেছে না, সব লিখে দিলাম। ফর্মুলা একটাই, আই ইকুয়াল টু PR/, মান বলো আই কত আছে? 1, পি কত? পি পি তো পি আছে, আর কত? আর স্যার 5%, টি কত? 1/12 আর নিচে 100। ক্লিয়ার না? ক্লিয়ার না? 5 20 100। তাহলে দেখো এখন কোন গুণ করো, পি ইন্টু 1 মানে পি, আর 20 ইন্টু 12 মানে 12 দিয়ে 240, দেখো 240 টাকা। তাহলে আমাদের কিন্তু আজ থেকে সরল সুদ কষা অঙ্ক শেষ। তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্টে জানাও, এবং চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো।